আসসালামু আলাইকুম। এখানে আজকে আমি বানাবো টমেটো দিয়ে রুই মাছের ঝাল। তো তোমরা দেখতে থাকো। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এই তেলেতে মাছ ভেজেছিলাম, তো আর একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিচ্ছি, তারপর আমি পেঁয়াজ দেবো। আজকের এই রুই মাছের ঝাল রেসিপিটা সবাই দেখবে, কেউ ভিডিও স্কিপ করবে না। তো আমি এখানে তেলটা একটু নেড়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। তো আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে লাল করে নেব। তোমরা এইভাবে রুই মাছের ঝাল বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর হয় আর খুব সুস্বাদু খেতে হয়। তো আমি তো এইভাবেই রুই মাছের ঝালটা রান্না করি। তোমরা কী করে করো, কেমন করো, ভিডিও ছাড়লে আমি দেখতে পাবো। তার আগে বলি, যদি নতুন হয়ে কেউ ভিডিওটা দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওতে একটা কমেন্ট রেখে যেও, আমিও তোমাদের পরিবারে পৌঁছে যাব। এই রুই মাছের ঝালটা ভাত দিয়ে খেতে এত সুন্দর লাগে, তো তোমরা দেখবে, খেয়ে খুব সুন্দর লাগে। পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে নিচ্ছি। রুই মাছের ঝাল একটু ভেজে রান্না করলে আরও টেস্টি হয়, তাই আমি হালকা করে মাছগুলো ভেজে আগে থাকতে রেখে দিয়েছি। তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করে যেও, আর একে অপরকে না সাপোর্ট করলে কেউ এগিয়ে যেতে পারবে না। এবার আমি পেঁয়াজটা নেড়ে দেব। তোমরা যারা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমিও তোমাদের ভিডিও দেখি, খুব সুন্দর ভিডিও হয়। আমার কেয়াদির ভিডিওগুলো খুব সুন্দর হয়। কেয়াদি, তোমাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে। তারপর আমার ভিডিও আরও দেখে দেয় অপর্ণা দিদি। অপর্ণা দিদি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমার সঙ্গে আমি একটু মজা করি, তুমি কিছু মনে করবে না, ঠিক আছে? পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় আমি এভাবে নেড়েই যাব। আমি এখন হাই হিটেই রেখেছি চুলাটা। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি ঝাল খাবার জন্য আর একটু দিয়ে দিলাম, রুই মাছের ঝাল ঝালই হবে। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ।
1 চামচে আর একটু দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। এবারে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, আগেরটা ছিল ঘরোয়া ধনের গুঁড়ো, এখন দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়া। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মাছের ঝাল মশলা কষিয়ে নিলে মাছের ভিতরে যে মশলাটা ঢুকবে খেতে টেস্টি লাগবে। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আমি গোল গোল করে টমেটোটা কেটেছি, তোমরা চাইলে লম্বাভাবে কেটে নিতে পারো। তো টমেটোটা দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রাখবো। তারপর আমি ঢাকনাটা এখন খুলে দেখছি কতটা কি হয়েছে। এবারে একবার নেড়ে দিচ্ছি টমেটোটা যাতে গলে যায় সেই জন্যে। মশলা দেখতেই পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে সব মাছের চাকাগুলো ভেজে নিয়েছি, কিন্তু মাছের কল্লাটা একদম হালকা করে ভেজেছি, নাহলে কড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না। সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলাটায় মাছগুলোতে একটু মশলা ঢোকাবো বলে আগে থাকতে মাছগুলো দিচ্ছি, তারপর আমি জল দেব। একবার উল্টে দেব, তারপর জল দেব। তো এক পিঠটা আমি এখন উল্টে দেব হালকাভাবে, হালকা করে উল্টাতে হবে, নাহলে মাছের চাকা ভেঙে যাবে। আমি হালকা হালকা করে মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি মাছের কল্লাটা একদম হালকাভাবে একবার দিয়ে তেলে একবার দিয়ে নামিয়ে নিয়েছি, হালকাভাবে ভেজেছি। তো মাছের কল্লাটা আর উল্টালাম না, ওই দিকটাতেই মশলা হলে হবে। তারপর আমি এবারে জল দিয়ে ফুটিয়ে নেব।
তো আমার মনে হচ্ছিল আরেকটু জল দিতে হবে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। এই মাছের ঝালটাই মানে তোমরা যদি ঝোল রাখো ঝোলও রাখতে পারো, আবার যদি মানে কালিয়া মতো করো কালিয়ার মতো মানে মাখা মাখা করতে পারো। আমি এখানে একটু ঝোল ঝোলই রাখবো, বেশি মাখা মাখা করবো না। এবারে আমি ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা, একবার দেখে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। তো নুনটা এখন আমি দেখে নিচ্ছি সঠিক হয়েছে কিনা। নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই আর একটু নুন দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশি ঝোলও রাখি না আর বেশি মাখাও রাখি না, মানে হালকা মতোই ঝোল রেখেছি। তোমরা এইভাবে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করো, দেখবে খুব সুন্দর হয় আর খুব ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে 5-10 মিনিটের মতো রেখে দেব, তারপর আমার রান্নাটা হয়ে যাবে। আর একবার আমি খুলে দেখাচ্ছি আমার রান্না কমপ্লিট। আমি আর খুন্তিতে নাড়ি না, এভাবে কড়া ধরে একবার জাস্ট একটু মানে ঘুরিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য। আমার রান্না হয়ে গেছে। আজকের রান্না এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আল্লাহ হাফিজ।